আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 11-র ম্যাথ সলভ করব। এর আগের ভিডিওতে আমরা 12 নম্বর কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 13 নম্বর স্টার্ট করব। নিচে 50টি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ 1000 টাকায় দেয়া হলো। 5 শ্রেণীব্যাপ্তি ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। তো এখানে কিন্তু শ্রেণীব্যাপ্তি 5 দেয়া আছে আর 50টা দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ এই যে এখানে দেয়া আছে। তাহলে আমাদেরকে শুরুতেই যারা 12 নম্বর দেখেছো তারা বুঝতে পারছো যে শুরুতে আমাদের শ্রেণী সংখ্যা বের করে নিতে হবে, কারণ গণসংখ্যা তৈরি করতে আমরা কতগুলো এভাবে লাইন করব সেটা কিন্তু এই শ্রেণী সংখ্যার উপরেই ডিপেন্ড করে। তো শ্রেণী সংখ্যা বের করার জন্য প্রথমে আমাদেরকে পরিসর বের করে নিতে হবে। আর পরিসর বের করতে হলে প্রথমেই প্রদত্ত তথ্যে ক্ষুদ্রতম সংখ্যা, এখানে আমাদের দেখতে হবে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা কোনটা। এখানে আমরা এক এক করে দেখে নেব যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা। এটা 130। আর বৃহত্তম সংখ্যা কোনটা? বৃহত্তম সংখ্যা আমরা এক এক করে এভাবে দেখে নেব। এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হলো 178। তাহলে পরিসরের সূত্র অনুযায়ী পরিসর ইকুয়াল টু বৃহত্তম মান মাইনাস ক্ষুদ্রতম মান যোগ 1, বা এখানে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, এটা আমরা বলতে পারি। তাহলে 178 থেকে 130 আমরা বিয়োগ করে প্লাস 1। ঊনপঞ্চাশ পরিসর পেলাম। আর শ্রেণীব্যাপ্তি কিন্তু আমাদের দেয়া আছে। শ্রেণীব্যাপ্তি 5। তাহলে শ্রেণী সংখ্যা কি হবে? শ্রেণী সংখ্যা হলো পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। পরিসর আমরা পেয়েছি 49 আর শ্রেণীব্যাপ্তি 5। তাহলে এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি 9.8। তো যেহেতু দশমিকটা কিন্তু এখানে রাখা যাবে না, আমরা এটা একটা পূর্ণ সংখ্যা নিব, যে আমরা এই 9 এর সাথে 1 যোগ করব। তার মানে এখানে আমরা 10 নিব। ঠিক, এবার আসো আমরা গণসংখ্যা সারণীটা তৈরি করি। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী নিম্নরূপ। তাহলে দেখো, আমরা শ্রেণী সংখ্যা যেহেতু এখানে আমরা 10 পেয়েছি, তাহলে কিন্তু আমাদের এখানে 10টা এরকম লাইন দরকার হবে। ঠিক আছে, এই একটা এরকম 10টা প্রয়োজন হবে। আর উপরে লেখার জন্য একটা, আর নিচে সর্বমোট এটার জন্য একটা। তার মানে টোটাল 12টা লাইন আমাদেরকে এঁকে নিতে হবে।
স্কেল আর পেন্সিল দিয়ে করার জন্য সারণীগুলো সবসময় পেন্সিল দিয়ে করবে, যাতে ভুল হলে এগুলো কারেকশন করা যায় ইরেজ করে। ঠিক আছে, ভেতরে যে লেখালেখির কাজগুলো এগুলো কিন্তু তোমরা পেন্সিল দিয়ে করবে, কারণ এগুলো অনেক সময় ভুল হয়, যাতে মুছে যে কোনো টেবিলের ভিতরে কাটাকাটি করা কিন্তু ঠিক না, সেই জন্য পেন্সিল দিয়ে করবে, ভুল হলে আবার ইরেজ করবে। তাহলে এখানে আমাদের 3টা কলাম দরকার হবে। এই প্রথমটাতে থাকবে বিক্রয়ের শ্রেণী, হাজারে, মানে আমাদের যেটা ধরেছি আমরা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান 5, আর মাঝখানে থাকবে ট্যালি চিহ্ন, আর শেষে থাকবে গণসংখ্যা। এখন দেখো আমরা থেকে শুরু করব শ্রেণী ব্যবধানটা, এই যে এখান থেকে যেটা স্টার্ট করব, আমরা সর্বনিম্ন মান যেটা আছে আমাদের ক্ষুদ্রতম মান 130, তাহলে আমরা এখানে 130 থেকে ধরব। থেকে, যেহেতু শ্রেণী ব্যবধান 5, হ্যাঁ, তাহলে আমরা 30 থেকে 5 পর্যন্ত গুনব। 30, 31, 32, 33, 34, এই 5টা, 30ও কিন্তু ধরতে হবে, তাহলে 134। এরপরে আসবে 135, 34-এর পরে 35, 35 থেকে 139, এখানেও একইভাবে 35, 36, 37, 38, 39, 5টা। এরপরে 140 থেকে 144, 145 থেকে 149, 150 থেকে 154, 155 থেকে 59, 160 থেকে 164, 165 থেকে 169, 170 থেকে 174, 175 থেকে 179, আমাদের সবগুলো মিলে দেখো 10টা হয়েছে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এই জন্য কিন্তু এই যে শ্রেণী সংখ্যা এটা 10 বের করা হয়েছে। তো আমাদের সর্বোচ্চ মান হলো 178, হ্যাঁ, তাহলে দেখো 178 কিন্তু শেষেরটার মধ্যে আছে, তাহলে এখানেই শেষ হয়ে যাবে, আর এই শেষে হবে মোট। এখন আমরা এই ট্যালি চিহ্ন বের করব, সেটা এই 100, আমরা প্রথমেই প্রদত্ত তথ্যগুলো দেখব। উপাত্তের মধ্যে প্রথমেই আছে 132, 132, 140, 130, 132 প্রথমটাতে, 130, আর 140 আছে দেখো এই ঘরে 140, তাহলে 140 এখানে একটা একটা করে আমরা এভাবে ট্যালিগুলো দিব। তারপরে আছে 140, 150, 133, 140, 133, 150, যেটা যে ঘরে আছে, যে 150 এখানে আছে, তাহলে এখানে একটা টান দিলাম। ঠিক আছে, 140 আছে এইখানে, এই জন্য আমরা এখানে দিয়েছি। এরপর আছে 149, 141, 138, 149, 141,
এখন দেখো 141 141 আছে এই যে এই ঘরে, ঠিক আছে, এই যে 140 থেকে 140-এর মধ্যে, এই জন্য এখানে দিলাম। এরপরে আছে 138, তাহলে এটা কোনটার মধ্যে থাকবে? দেখো এই যে 35 থেকে 39-এর মধ্যে আছে, তাহলে এখানে দিব। তো যেটা আমরা দিব সেটা কিন্তু আমরা কেটে দিব, নইলে কিন্তু ভুল হয়ে যাবে। 162 দেখো এইখানে আছে। এরপরে 158 এখানে, 162, 140, 150, 140 এখানে, 150, 144। এই ট্যালি যেটা দেওয়ার নিয়ম, 4টার পরে 5টা হলে 136, এই 2 নাম্বার ঘরে আছে। 147, 46, 50, 143, 148, 150, 160, 140, 146, 149, 143, 145, 152, 157, 159, 132, 161, 148, 146, 142, 157, 150, 178, 141, 149, 151, 146, 147, 144, 137, 153, 154, 152, 148। তাহলে দেখো এই 2টা ঘরে কিন্তু কিছু নাই, তাহলে এখানে ফাঁকা থাকবে, আমরা একটা হাইফেন দিয়ে দিতে পারি। এখন গণসংখ্যা যেটা, এটা হলো আমরা এই ট্যালি চিহ্নগুলো এখানে গুনে গুনে এখানে লিখব। তাহলে এখানে দেখো কয়টা আছে? 4টা, তাহলে গণসংখ্যা হবে 4। তারপরটাতে আছে 3টা, তাহলে 3। আর এরপরে আছে দেখো 5 5 10 আর একে 11। এরপরে আছে 5 5 10 আর 2 12। এরপরে আছে 5 আর 5 10। এরপরে আছে 5। এরপরে 4। এরপরে নাই মানে 0, এটাও 0, আর এখানে আছে 1। তাহলে এখন আমরা যেটা কাজ করব, এই সবগুলো যোগ করব, যোগ করে দেখব মোট কতগুলো হয়। তো এখানে যোগ করার পরে আমরা পাবো 50। আর এখানে যদি তোমাদের কখনো কম বেশি হয়, দেখো এখানে কিন্তু বলাই আছে যে 50টি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ, মানে এখানে 50টা ডাটা আছে, এই জন্য কিন্তু এখানে 50ই হবে। যদি তোমাদের কম বা বেশি হয় তাহলে বুঝতে হবে এখানে কোথাও ভুল হয়েছে, এখান থেকে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো এটাই হলো গণসংখ্যা সারণী। আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করবে, আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও অনেক বেশি রিচ হয়, অনেক দেখে, কিন্তু
অনেকেই সাবস্ক্রাইব করে না। তোমাদের সাবস্ক্রিপশন অনেক বেশি অনুপ্রেরণা দেয় পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।